বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল মুমিন, আয়াত ৪১ থেকে ৫০ পর্যন্ত। আয়াত ৪১। হে আমার জাতি, এ কি আশ্চর্য! আমি তোমাদের দোজখ থেকে মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে ডাকছ দোজখের দিকে। আয়াত ৪২। তোমরা আমাকে এ কথার দিকে দাওয়াত দিচ্ছ যেন আমি আল্লাহ পাককে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরীক করি, যার সমর্থনে আমার কাছে কোনো জ্ঞানী নেই। পক্ষান্তরে আমি তোমাদের আহ্বান করছি সেই আল্লাহ পাকের দিকে, যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। আয়াত ৪৩। যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছ, দুনিয়াতে তার দিকে ডাকা কোনো মানুষের জন্যই শোভনীয় নয়, তেমনি পরকালে তো বটেই নয়। কেননা আমাদের সবাইকে তো আল্লাহ পাকের দিকেই ফিরে যেতে হবে। সত্যি কথা হচ্ছে, যারা সীমালঙ্ঘন করে তারা অবশ্যই দোজখের অধিবাসী। আয়াত ৪৪। আজ আমি তোমাদের যা কিছু বলছি, অচিরেই তোমরা তা স্মরণ করবে, আর আমি তো আমার কাজকর্ম বিষয় আশয় আল্লাহ পাকের কাছেই সুপর্দ করেছি। নিঃসন্দেহে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। আয়াত ৪৫। অতঃপর আল্লাহ পাক তাকে ওদের যাবতীয় ষড়যন্ত্রের অবশিষ্ট থেকে রক্ষা করলেন। অপরদিকে একটা কঠিন শাস্তি এসে ফিরআউন জাতিকে গ্রাস করে নিল। আয়াত ৪৬। দোজখের আগুন, যার সামনে তাদের সকাল সন্ধ্যায় হাজির করা হবে, আর যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদের বলা হবে, ফিরআউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করুন। আয়াত ৪৭। যখন এ লোকেরা জাহান্নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, অতঃপর যারা দুর্বোধ ছিল তারা এমন সব লোকদেরকে বলবে যারা ছিল অহংকারী, আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম, এখন দোজখের আগুনের কিছু অংশ কি তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে? আয়াত ৪৮। অহংকারীরা এর জবাবে বলবে, কিভাবে তা সম্ভব? আমরা সবাই তো তার ভিতরেই পড়ে আছি। নিশ্চয়ই আল্লাহ পাক তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছিলেন। আয়াত ৪৯। তারপর যারা জাহান্নামে পড়ে থাকবে তারা এখানকার প্রহরীদের উদ্দেশ্য করে বলবে, তোমরা অন্তত আমাদের জন্যে তোমাদের প্রভুর কাছে দোয়া করো,
তিনি যেন কোনো না কোনো একটি দিন আমাদের উপর থেকে শাস্তি কম করে দেন। আয়াত 50। তারা বলবে, এমন কি হয়নি যে তোমাদের কাছে তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে? তারা বলবে, হ্যাঁ, এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। দোজকে যারা প্রহরী তারা বলবে, তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো। আর সত্য কথা হচ্ছে, কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।